হ্যালো বন্ধুরা, কিরম আসুন? আশা করি ভালো আসুন। একটা নতুন রেসিপি আসি, শুরু মুডুর রেসিপি হইব। ভিডিও কাটবেন না, পুরা দেখবেন। ভিডিওটা দেখলে বসে শিখতে পারবেন। তো সিম্পল রেসিপি হইব। বাইগুন দা রান্না দা একটা সিস্টেমের বানায়াম খানা লাগে সবজি বানায় দেখবেন, বলা করে দেখবেন। ভিডিও কাটবেন না। আমি প্রথম লেছি কালা একটা বাইগুন দেখছি, যে সাজার একটা বাইগুন লেছি। এই যে এর মুড়া করে কাটবেন, বুঝলেন? মুড়া করে কাটবেন, বেশি পাতলা কাটবেন না, এর মুড়া মুড়া কাটবেন, বুঝলেন? নাই এর মুড়া কাটবো আমি, দেখুন এর মুড়া কাটতেছি। এই ধরুন এর মুড়া কাটা হইলে ভালো করে ভরাই দিন। আমি মোটামুটি কাটবো, বুঝলেন? নাই অত পাতলা কাটবেন না, পাতলা কাটলে সাইডটা বাঁকা যাবে, বুঝলেন? নাই লেগে একটু মোটা করে কাটবেন, ক্ষতি হতো না। ভিডিও বা কাটবেন না, কেন কাটলে ফুল দেখতে পারেন। যদি কাটাকাটি করুন বুঝতে পারেন না, লেখা কাটবেন না। ভিডিও করে দেখতে যাবেন, বসে শিখতে পারেন, বুঝলেন? নাই কাটতে লই আমি ভালো করে ধুয়ে মানে ফাইনটা জোর ভালো লাগে। যে আমি কাটতে ধুয়েছি, ফানি মধ্যে লইয়া ধুয়ে আমি একটা থালির মধ্যে উঠাইছিলাম। যে ধরুন এটা থালির মধ্যে উঠে দিতেছি, মানে ফাইনটা জোর ভালো লাগে, বুঝলেন? নাই এই জন্য আমি ধুয়ে দিলাম। বর্তমান আমার দেওয়া শেষই ফরাই, এখানে দেওয়া আমার বর্তমান দেওয়া হয়ে গেছে, দেওয়া শেষ। থইলাম এখন তিনটা আন্ডা ভাঙি না, দেখুন তিনটা আন্ডা। যে প্রথম একটা ভাঙলাম, এই ধরুন পাশে একটা ভাঙছি, নেক্সট আরেকটা ভাঙতেছি, দেখুন এই ধরুন নেক্সট আরেকটা ভাঙলাম, এই দেখুন এইভাবে ভাঙবেন। এই ধরুন তিনটা আন্ডা লিছি আমি, এই তিনটা আন্ডা ভাঙা শেষ। বর্তমানে এটা বলা করে সুন্দর করে ফেটটা গুলবাম, বুঝলেন? নাই সুন্দর করে লড়ালড়ি করে সুন্দর করে ফেটটা গুলতেছে, দেখুন এই দেখুন গুলা একদম সুন্দর করে মিশিয়ে করে দিবেন। আগে পরে দেখে দেবেন কী সমস্যা কী লাগবো। ভিডিও কাটবেন না, কাটলে বুঝতে পারেন না। এই দেখুন আমি বাগানের পরে কাটছিলাম। এই যে চা খাওয়া চামচ নেবেন, সুন্দর করে কাটবেন। চা খাওয়া চামচ রাখতে না একদম। এই ধরুন কাটতে আমি এটা শেষে মাঝের অংশটা দেন, মাঝের যেটা এটা কিন্তু ইউজ করাম, এটা কিন্তু হালাতাম না, এটা বেস্ট চাইতো না, বুঝলেন? এটা লাস্ট টাইম ইউজ করাম, দেখবেন ওটা দেখে যাবেন কি কই ইউজ করবেন, ওটা দেখবেন। এটা দেখেন, বুঝলেন? নাই ভিডিও কাটবেন না, কাটতে বুঝতে পারবেন না। যদি কাটুন তো বুঝতে পারেন না, ফুল দেখে যাবেন বুঝতে পারেন। এই যে মাঝের অংশটা রাখছিলাম, এটা দেখুন কত ছোটো ছোটো করে কাটতেছি, এটা আমি কই ইউজ করার পরে দেখবেন। কাটবেন না, ভিডিও পুরো দেখে যাবেন। এই জন্য আমি এটা ছোটো করে কাটতেছি। কি সাইজে কাটবেন এটা দেখে দিন, আমি কি সাইজে কাটছি। দেখুন এই যে এরকম ছোটো করে ফলে কেটে দেবেন স্কোয়ার সাইজ। আমি বুগলা নিয়ে দেখছি, দেখুন এরকম ছোটো করে কাটবেন, একটা সুন্দর করে মিক্স করবেন। ওই জন্য এই যে আমি কাটটা দইতেছিলাম, সেটা কাটতে এখন জ্বর হয়েছে, পানিটা কমছে। আমাদের আমি অল্প 1 চামচ মতন হলদি দিলাম, হলদি গুঁড়া, আর 1 চামচ নিমখ দিয়ে দেন। 1 চামচ নিমখ আর 1 চামচ হলদি গুঁড়া দিয়ে এটা বালা করে উল্লাই ফেলা সুন্দর করে এটা মাহায়াম, বুঝলেন? নাই দেখুন বালা করে লাগাতে লাগবো। চার থেকে একদম পুরো ফিনিশিং করে লাগাবেন। হলদি গুঁড়া আর নিমখ 1 চামচ নিমখ দেওয়া, 1 চামচ হলদি গুঁড়া দেওয়া, পালা করে ফিনিশিং করে লাগাবেন, বুঝলেন? দেখুন আমি যে বর্তমানে আমার লাগানো হয়েছে, ক্লিয়ার হয়েছে, দেখুন চারিদিকে লাগা ক্লিয়ার, বুঝলেন? এটা সাড়ে রেখে দিলাম। এখন আনলাম এই যে আন্ডার মধ্যে আন্ডা দিলাম বুঝলে। এই যে বাইকের মাঝে অংশটা কাটছিলাম, এই যে মাঝের অংশটা দেখুন করে লাগাতেছি, মিক্স করতেছি। দেখুন এই যে মাঝের অংশটা মিক্স করে দেবেন। আর আমি এখন দিতেছি একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা দেখুন কীভাবে কাটাচ্ছি, একটা ছোটো পেঁয়াজ কাটালেছি, এই পেঁয়াজটা দিলাম, বুঝলেন? এই ছোটো একটা পেঁয়াজ দিলাম কাটা। আর হলো দেবেন কাঁচামরিচ, এই ধরুন 2 সাইডে কাঁচামরিচ দিয়ে হলে কাঁচামরিচ দিলাম 2টা, এই ধরুন 2টা কাঁচামরিচ দিলাম কাটা। আর দেখুন এই 2 সাইডটা দিলাম ধনিয়া পাতা, বুঝলেন? অল্প ধনিয়া পাতা দিলাম, মানে সেটা সুন্দর একটা গ্রান আইব। আর 1 চামচ নিমখ দিলাম। নিমকটা স্বাদ মতো দেবেন, নিমক না কম বেশি, আমরা যেরকম কম বেশি খান এর মতনে। 1 চামচ ওই যে মসি করে দিলাম, বুঝলি না? দেশি মসি করে তো নিজে বাইট করে দিলে কালারটা বেলেগ, মানে এই যে 1 চামচ আধা চামচ, মানে একদম হালকা আধা চামচ মতো জিরা ফাটা দিছি। আর এই যে 1 চামচ মতো বলে দিছি, পুরো ফুল চামচ না। আর এনে দিছি অল্প গরম মশলা লাস্টে, আধা চামচ গরম মশলা দিয়ে এটা ভালো করে মিক্স করাম, বুঝলি না? ব্যাটারটা সুন্দর করে মিক্স করো বা ডিমটা লাগে, বুঝলি না? সুন্দর করে ফিনিশিং করাম দেখবেন, ভালো করে মান হইব, বুঝলি নাই? এই দেখুন সুন্দর করে দেখে যাবেন। বস্তু দুই দেখে যাবেন, মোটামুটি দুই ভিডিও না কাটো তো বসে শিখতে পারবেন, বানায় খাবেন, টেনশন হতো না। সিম্পল একটা রেসিপি শর্টকাটে লাগে, বুঝলেন? লেগে আসি আমরা চেষ্টা করি শর্টকাট দেওয়ার লাগে। যে আমার বর্তমানে এটা হয়েছে, আমার বর্তমানে তাওয়াটা আমাদের আগুন হাই স্পিড দিয়ে তেলা গরম করেছি। তেলা গরম করার পরে আগুনটা একদম মিডিয়াম রাখবেন, লো রাখবেন, লো আর মিডিয়াম, একদম হাই করবেন না। পরে তেলা মানে গরম হলে, বুঝলেন? নাহলে কিন্তু বাগান ফুটে যাবো। এই ধরুন আমি মাঝে এটা দিয়ে দিলাম, দেখা যায় ইটা বানাচ্ছিলাম, দেন ডিম দিয়ে ডোটা বানাচ্ছিলাম, আমনটা দা এই ডোটা মাঝে জল লাগবে, এই ধরুন এই যে দিবেন, বুঝলেন? এবার দিয়ে দেবেন একটা করে সুন্দর করে পরে দিবেন, ফুল একদম, মানে এই দেখুন 2টা পড়ছি, এবার ভরতে লাগবো। সুন্দর করে একটা চামচলে মাঝে গ্যাপটা ভরে দেবেন। দেখুন আমি যে উপরে দেন বইটা দেওয়ার এই করে লাগবো, লো মধ্যে আগুনটা কিয়া ঢাকনা সাকনা করে দেবেন। 5 মিনিট লাগবে, একদম 5 মিনিটের মধ্যে করে সিদ্ধ দেব। 2 থেকে 4 মিনিট দিয়ে পরে ফাল্টে করে দেবেন, বুঝলেন? নাই এই যে বর্তমান আমার যে ডিম ডালা বা মাঝে ডালা শেষ ক্লিয়ার বর্তমান। এটা আমি কি আর জানুন 5 মিনিট লাগবে ডাকা দেব, বুঝলেন? নাই অল্প অল্প জুলে দিয়ে ঘুরে, এর জন্য মানে খালি হয়েছে, অল্প হালকা হালকা জুলে দিয়েছি, বুঝলেন? ডিমের জলটা
ওখান রেখে দেব 5 মিনিট লাগে রেখে দেব বুঝলেন 5 মিনিট পরে আবার আইতেছি 5 মিনিট পরে দেখুন খালি করে দেবো এই যে করে বসছি 5 মিনিট পরে খালি করে দিয়েছেন তো এক সাইড আবার পরে হয়ে গেছি এই দেখুন খালি করে দিলাম খালি করে দেওয়া এটা সাইডের দিকে কাটতে কুটিয়া অল্প হালকা তেল দিয়ে দেবেন চারো দিকে অল্প তেল লাগা দিবেন বুঝলেন আমি ধরুন তেল গুলা তেল ধরুন তেল অল্প সামনে দিলে দেবেন পারলে উঠে দেবেন হলো হলো করে তেল দিলে মানে একদম মানে সুন্দর একটা কালার আইব আর বাজার সুন্দর হইব খাইতে স্বাদ লাগবে বুঝলেন এই ধরুন আমার একদম বড়া বর্তমান হয়ে গেছে বুঝলেন দেখুন কী হয়েছে এই ধরুন বর্তমান বড়া ক্লিয়ার বানায় শেষ কোথাও বুঝলেন না বায়ান সেখানে একটা রিকোয়েস্ট ভিডিওটা দিয়ে ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ইন্টারেস্টিং ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আর